আচ্ছা, বলতে পারেন এই মুহূর্তে এশিয়ার কোন দেশটি বাংলাদেশি ভ্রমণ পিয়াসীদের কাছে বেশ জনপ্রিয়, যেখানে ভ্রমণ তুলনামূলক সহজ আর খরচও নাগালের মধ্যে? আমি বলছি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার কথা। আর এই দেশের প্রাণকেন্দ্র হল কলম্বো, যেখানে আধুনিক শহরের বুকে এসে মিশে গেছে ভারত মহাসাগরের ঢেউ। এই ভিডিওতে চলুন দেখে নিই শ্রীলঙ্কার বাণিজ্য নগরী কলম্বোতে ভ্রমণে গেলে আপনি কোন জায়গাগুলো একদমই ঘুরে দেখতে ভুলবেন না। তো দেরি কেন, চলুন শুরু করা যাক। কলম্বো ভ্রমণ শুরু করতে পারেন বিহারা মহাদেবী পার্ক ভ্রমণের মধ্য দিয়ে। গাছপালা আর শান্ত পরিবেশ সময় কাটানোর জন্য ভালো একটি জায়গা। পার্কটাতে ঢুকতেই আমার খুবই ভালো লাগছে। চারিদিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজে ঘেরা, প্রচুর গাছগাছালি, অনেকটা আমাদের রমনা পার্কের মতো। এরপরেই অবশ্যই ঘুরে দেখবেন এই পার্কের খুব নিকটে অবস্থিত কলম্বো ন্যাশনাল মিউজিয়াম। শ্রীলঙ্কার রাজারানীর ইতিহাস, প্রাচীন ভাস্কর্য আর ঐতিহাসিক শিল্পকর্মে ভরপুর এই জাদুঘরটি আপনাকে নিয়ে যাবে সময়ের অনেক পেছনে। এরপরেই ঘুরে দেখতে পারেন কলম্বোর অন্যতম সুন্দর স্থাপত্য এবং প্রাচীন গাঙ্গারামায়া বুদ্ধিস্ট টেম্পল। এরপর আপনি ঘুরে দেখতে পারেন দেশের স্বাধীনতার প্রতীক ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। এরপরে ভ্রমণ করতে একদমই ভুলবেন না ভারত মহাসাগরের কোল ঘেঁষে অবস্থিত গল্ফ হেজ গ্রিন। এছাড়াও ঘুরে দেখতে পারেন জামে উল আলফার মসজিদ। লাল সাদা রঙের অসাধারণ স্থাপত্য শৈলীর এই মসজিদ আপনাকে বেশ মুগ্ধ করবে। সময় পেলে ঘুরে আসতে পারেন কলম্বোর সর্বোচ্চ টাওয়ার লোটাস টাওয়ারে। এখান থেকে কলম্বো শহরের অসাধারণ ভিউ দেখা যায়।